স্ট্রেঞ্জারের SPV3 কে অ্যাম্পলিফায়ারটি বাঁ সাইডটি প্রবলেম হয়ে আছে। এখন পাওয়ার দেওয়া হলো, বাঁ দিকের লেবেল লাইটটি সম্পূর্ণ জ্বলে আছে, মানে বাঁ সাইডটি প্রবলেম আছে। এখন দেখতে হবে মেশিনটি কি সমস্যা আছে। এখন ঢাকনাটিকে খুলে নেব এবং ঢাকনাটি খোলা হয়ে গেলে চেম্বারটিকে ওপেন করতে হবে এবং বোর্ডটিকে ওখান থেকে খুলে বার করে নিতে হবে এবং জায়গাটা একটু নোংরা পড়ে আছে, ধুলো পড়ে আছে, এটাকে পরিষ্কার করে নেওয়া হলো এবং হিটসিং এর যে চাপার নাটগুলি আছে সেগুলি একটা একটা করে সব খুলে নেওয়া হচ্ছে এবং বোর্ডটিকে আলাদা করে বার করে নিতে হবে। টেম্পারেচারের কানেকশনটা খুলে নেব, হিটসিংটা এখন সরিয়ে রাখবো। ফিউজটি চেক করা হচ্ছে, ফিউজটি খোলা হচ্ছে এবং ফিউজটি কাটা। নতুন ফিউজ ওখানে লাগাতে হবে এবং BTU 41600 যেটি আছে সেটিকে খুলে একবার চেক করে নেব। ওটা তো খারাপ হয়েই যায়, তবু একবার দেখে নিতে হবে যে শর্ট হয়েছে কিনা। খুলে নেওয়া হয়েছে, এবার ওটাকে মেপে দেখব যে খারাপ আছে নাকি। ওটা শর্ট দেখাচ্ছে, মানে ওটি খারাপ, ওটাকে চেঞ্জ করতে হবে। এবার আর কি খারাপ আছে দেখতে হবে, একবার মেপে নিতে হবে সব জিনিসটা ওটা ঠিক আছে নাকি। 1560 ডায়োড খোলা হচ্ছে, একটু খারাপ, এবং 150 যেটি আছে মসফেট সেটিও খারাপ। এদিকে ট্রানজিস্টরগুলো খুলে চেক করা হয়েছে, এবার সব খারাপ নাই, জেনারগুলি খারাপ। 10 ohms-এর রেজিস্ট্যান্স কাটা এবং যে ট্রানজিস্টরগুলি খোলা হয়েছে সব খারাপ নাই, যে কোটা ভালো আছে সে কোটা লাগিয়ে দেওয়া হবে, আর যেটা খারাপ আছে সেটাকে নতুন চেঞ্জ করে দেওয়া হবে। তো সেইগুলি এখন একটা একটা করে লাগিয়ে নেওয়া হচ্ছে। 10 ohms-এর রেজিস্ট্যান্স লাগিয়ে দেওয়া হলো যেটা কাটা ছিল এবং ভালো করে সোল্ডার করে দেওয়া হবে। 150 1560 ডায়োড সোল্ডার করা হয়ে গেছে, মাথাটা একটু কেটে বাদ দিতে হবে, কিন্তু অনেকটা বেরিয়ে ছিল। লাইন দেওয়া হলো, পাওয়ার দিয়ে দেখা হলো, এখন আর ওই সমস্যাটি নেই। এবার ভোল্টেজটি মাপতে হবে দুই সাইডের, ঘুরিয়ে ঠিকই আছে ভোল্টেজ। ভালো করে হিটসিং কম্পাউন্ড দিয়ে বোর্ডটিকে সেটিং করতে হবে হিটসিং এর মধ্যে এবং চাপাগুলি সব একটা একটা করে ভালো করে টাইট করে লাগিয়ে দিতে হবে। চাপা লাগানো কমপ্লিট, বোর্ডটিও লাগিয়ে দেওয়া হলো। এবার চেম্বারটিকে যেখানে ছিল সেখানে লাগিয়ে দিতে হবে এবং চেম্বার লাগানো কমপ্লিট। এবার মেশিনটিকে পাওয়ার দিয়ে সাউন্ডটিকে চেক করব, শুনুন।